আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন পর একটু বাজারে বের হয়েছি কিছু মাটির জিনিসপত্র কেনার জন্য। চলে আসলাম একটা মাটির জিনিসের দোকানে। দোকানের বাইরে সিমেন্ট দিয়ে তৈরি কতগুলা চুলা দেখতে পেলাম। এরপর দোকানের ভেতর ঢুকতেই দেখি খুবই সুন্দর সুন্দর মাটির তৈরি কাপ, বাটি, গ্লাস, মাটির ব্যাংক, মাটির ঢাকনা সহ পাতিল, মাটির হাঁড়িকান, মাটির ফুলদানি, মাটির তৈরি টব, মাটি দিয়ে বানানো ছোট বাচ্চাদের খেলনা, মোটামুটি সব ধরনের জিনিসই ছিল। এখানে এই টেবিলের উপর মাটির তৈরি বিভিন্ন ডিজাইনের প্লেট দেখতে পেলাম, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আরও ছিল মাটির তৈরি বড় একটা ব্যাংক আর মাটির তৈরি কলস। পাশেই দেখতে পেলাম মাটি দিয়ে বানানো জগ আর ফিল্টার। মাটির ফিল্টার আমি এই প্রথমবার দেখলাম। আমরা মূলত একটা মাটির কড়াই কিনতে আসছিলাম এই দোকানে, কিন্তু দোকানদার আমাদেরকে জানালো কড়াই ছিল, একদিন আগেই সব বিক্রি হয়ে গেছে। তো কি আর করার, আমরা হতাশ হয়ে দোকান থেকে বের হয়ে অন্য একটা জায়গায় গেলাম। এখানেও অনেক মাটির জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দোকানের মতো এখানে এত বেশি জিনিসপত্র পাওয়া যায় না। দোকানের তুলনায় এখানে মাটির জিনিসপত্রের দাম অনেক কম। আমরা প্রথমেই গিয়ে আগে মাটির কড়াই খুঁজতে লাগলাম। মাটির কড়াই খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম কয়েকটা। দুইটা কড়াই হাতে নিয়ে দেখছিলাম কোনটা বেশি ভালো হবে। এখানে দেখতে পেলাম মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেগুলোর নাম আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই। ফাইনালি এই কড়াইটা নিলাম। এই কড়াইটার দাম কত হতে পারে বলেন তো আপুরা? আমরা দুইটা ঢাকনা নিয়েছিলাম, একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের, একটা তাওয়া নিয়েছিলাম আর তিনটা পাত্র, যেগুলোর নাম আমি জানি না। এই সবগুলো মাটির পাত্রের দাম আমাদের কাছ থেকে 210 টাকা নিয়েছিল। আমি খুব সাবধানে ভ্যানের উপর এই মাটির জিনিসপত্রগুলো ধরে নিয়ে যাচ্ছিলাম, যাতে কোনোভাবে ফেটে না যায়। যাওয়ার সময় রাস্তার পাশে একটা দোকানের সামনে থেকে দুইটা গোলাপ ফুলের গাছ কিনে নিয়ে যাই। গোলাপ গাছ দুইটা আগেই কিনে রেখেছিলাম, ভিডিও করেছিলাম না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।